ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري أيدي الشاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী সরহাজারি মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৭তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলে আজকের এই প্রথম পর্বের সকালবেলা মহিলা মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুহদ্দিন ইজম পর্দার অন্তরালে পর্দার আড়ালে যারা আমাকে শুনছেন যারা যুক্ত আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা সম্মানিত সুধী মণ্ডলী শুরুতে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আবারও আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আজকে আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে পছন্দ করে আজকের এই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আমার যে মা বোনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংসারিক কাজ, পারিবারিক কাজ, ব্যক্তিগত কাজ, সমস্ত কাজকে ফেলে রেখে যারা কোরআনের ডাকে সাড়া দিয়ে এই মাহফিলে যারা আসতে পেরেছেন, যারা বসার, কথা বলার, কথা শোনার যে সুযোগ হয়েছে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, সে মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের জন্য যে সুরক্ষিত প্যান্ডেল পর্দা সহকারে করা হয়েছে, সুশৃঙ্খল ভাবে কোনো ধরনের আওয়াজ না করে আপনারা পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব নিয়ে আপনারা বসে পড়ুন। প্যান্ডেলের মধ্যে কোনো ধরনের আওয়াজ আপনারা করবেন না, অনুগ্রহ করে একজন আরেকজনের সাথে কোনো ধরনের কথা বলবেন না। যতক্ষণ থাকবেন আপনারা একটা জান্নাতি পরিবেশের মধ্যে ঢুকে গিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে ওনার নিজস্ব ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে মনিটরিং করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য যে সার্কুলার দিয়েছেন, আপনাদের প্রতিদিনের যে জীবন পরিচালনার জন্য একটা শর্ট সার্কুলার আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো মা এবং বোন মাত্র 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা রাখবেন। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে সে চাইলেই, ওই মা, ওই বোন চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ, তাকে বলা হবে তুমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে যাও। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে যে আমার দিকে আসুন, আমার দিক দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। এই যে একটা সম্মান আপনাদেরকে দেয়া হয়েছে হাদিসের আলোকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি রওয়ায়াত হয়েছে। নবীজি বলছেন, কোন নারী যদি 4টা কাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারে, জান্নাতের 8টা দরজা দিয়ে, 8টা দরজা যে কোনো দরজা দিয়ে সে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে যা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি সময় মতো তার নামাজগুলো আদায় করতে পারেন, নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমন অনেক মা বোন আজকে মাহফিলে আছেন, অনেকে হয়তো ফজরের নামাজটা পড়েন নাই, কিন্তু ওয়াজ আগে নয় নমাজ আগে, ওয়াজ আগে নয় নামাজ আগে, আগে হচ্ছে নামাজ, তারপর হচ্ছে ওয়াজ। নবীজি বলছেন, যে মা বোন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা দিয়ে সে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন, গভীর রজনীতে যদি কোনো স্ত্রী
ঘুম থেকে উঠে 5 ওয়াক্ত নামাজের পরেও অতিরিক্ত যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করে, ওই স্ত্রী যদি ঘুম থেকে উঠে ওযু করে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সাথে করে যে তার স্বামীকেও জাগ্রত করে দেয়। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি ঘুমের কারণে ঘুম থেকে উঠতে না চায়, আর স্ত্রী যদি ভালোবাসার টানে, ভালোবাসার বন্ধনে ওই স্বামীর মুখের মধ্যে একটুখানি পানি ছিটিয়ে দিয়ে তাকেও জাগ্রত করে, ওই স্বামীও যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে এই দৃশ্য দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সাথে যদি স্বামীকেও জাগিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিম থেকে স্পেশালি তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন, তিনি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এটা তো শুধু স্ত্রীর কথা বললাম, যদি কোনো স্বামীও গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেয়, ওযু করে, এবং সে যদি মনে করে আমি একা পড়ব না, আমার স্ত্রীকেও আমি জাগ্রত করে দিব, তার স্ত্রীকেও যদি সে জাগ্রত করে, স্ত্রী যদি প্রচন্ড ঘুমের কারণে, অতিরিক্ত ঘুমের কারণে উঠতে না চায়, নবীজি বলছেন, স্বামী যদি তার ভালোবাসার বন্ধনে, ভালোবাসার টানে যদি স্ত্রীর মুখের মধ্যে একটুখানি পানি ছিটিয়ে দিয়ে তাকেও জাগ্রত করে, আর ওই স্ত্রী যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, দুজন যখন মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে পায়ে যখন সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবে, আমার রব্বুল আলামিন আরশ আজিম থেকে তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নামাজ। কিন্তু প্রতিদিন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে ডাকছে। মা বোনেরা ফজর ঘুমের জন্য পড়তে পারেন না, অনেকে সূর্য ওঠার পরে পড়ে, অনেকে ঘুম থেকে উঠেন ঠিক, কিন্তু ঘর যাও দেন, উঠান যাও, পারিবারিক কাজ করতে করতে নামাজের সময় পার হলে পরে ফজর পড়েন, এরকম অনেকে আছে। জোহর অনেকে পড়তে পারেন না, রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে। আসর অনেক মা বোন পড়তে পারেন না, তাও বিভিন্ন ধরনের বিকেলের কাজগুলোর কারণে। মাগরিব পড়তে পারে না হাঁস মুরগির কারণে, গরু ছাগলের বাঁধার কারণে, হাঁস মুরগি ডাকাডাকি এগুলোকে ঘরে ঢুকানোর কারণে আপনার মাগরিবটা অনেক সময় মিস হয়ে যায়। এশা পড়তে পারে না মা বোনরা গল্পের কারণে। দেখা গেছে 2-4 জন বসে সারাদিনে কাজ কর্ম শেষ করে 2-4টা কথা বলা শুরু হলে সেই কথা ফাঁকে দিয়ে এশারের সময়টাও চলে যায়। খবরদার, কোন অবস্থাতে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, মানে কাজকে বলতে হবে আমার নামাজ আছে, আগে নামাজ। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে যখন বলবে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ফজরের সময় যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ফজরের সময় মুয়াজ্জিন যখন এই কথাগুলো বলবে, আমার মা বোনেরা তখন আর ঘুমানো যাবে না, নিজে যখন নামাজটা পড়তে হবে, স্বামীকেও জাগ্রত করে দিবেন, সন্তানগুলোকেও ঘুম থেকে জাগ্রত করে দিবেন। বাবারে মসজিদে চলে যাও, নিজের কন্যাটাকে সাথে নিয়ে নিজে আমার নামাজে দাঁড়িয়ে যাবেন। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবেই, অনিবার্য কোনো কারণ ছাড়া আপনি নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং হাদিসের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে নামাজ। 4 কাজের এক কাজ হচ্ছে আপনাদের জন্য নামাজ। এক মহিলা সাহাবী আসলেন, এক মহিলা সাহাবী, তিনি তখন বিয়ে বসেন নাই, বিয়ের পূর্বে তিনি ঘোষণা দিলেন আমি এমন পুরুষকে বিয়ে করতে চাই যে 3টা শর্ত মানতে পারবে, যে 3টা শর্ত মানতে পারবে,
এমন পুরুষকে আমি বিয়ে করতে চাই। তিনি তিনটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো, যে পুরুষ সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তে পারবে সে আমাকে বিয়ে করবে, আর যে প্রতি রাতে এক খতম কোরআন দিতে পারবে সে আমাকে বিয়ে করবে। যে পুরুষ সারা বছর নফল রোজা রাখতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। ওই মহিলা সাহাবী এই তিনটা শর্ত যখন দিলেন, কেউ তাকে বিয়ে করতে আসে না। কারণ তিনটা শর্ত বড়ই কঠিন শর্ত। সারা বছর রোজা রাখা, সারা রাত নফল নামাজ পড়া, প্রতি রাতে পড়া এক খতম কোরআন তেলাওয়াত করা, এটা চারটিখানি ব্যাপার নয়। এই মহিলার কোনো বিয়ে হয় না, কারণ কঠিন তিনটা শর্ত তিনি জুড়িয়ে দিয়েছেন, তার কোনো বিয়ে হয় না। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহর দরবারে তিনি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসলাম। নবীজি বললেন, বলতে পারো। মা, তুমি কি বলবা? ওই মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে বসতে চাই, দিনদার একটা পাত্র যদি পান তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন। নবীজি বললেন, মারে, কেমন পাত্র তুমি চাও? কোন ধরনের পাত্র তোমার পছন্দ আমাকে বলো। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তিনটা শর্ত দিয়েছি, আপনার কাছে তিনটা শর্ত আরোপ করলাম। যদি কোন আল্লাহর বান্দা তিনটা শর্ত মানতে পারে, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলছি আমি তাকে বিয়ে করব। নবীজি বললেন, কি শর্ত শুনে? ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত হচ্ছে, যেই পুরুষ প্রতিদিন রাতের বেলায় খতম কোরআন তিলাওয়াত করতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। দুই নম্বরে সারা রাত নফল নামাজ পড়তে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। তিন নম্বর, সারা বছর সে যদি নফল রোজা রাখতে পারে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। কি কঠিন শর্ত! সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর সেখানে ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী, উসমান, সবাই আশ্চর্য হয়ে গেলেন। এমন কঠিন শর্ত কে পালন করবে, কে পালন করবে? এই মহিলার তো আর বিয়ে মনে হবে না। কঠিন তিনটা শর্ত দিয়েছে। বিয়ের জন্য শর্তগুলো সহজ করা দরকার। আজকে সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে। এই জন্য বিয়ে না করে অনেকে জিনার সাথে লিপ্ত হয়ে যায়। এই জন্য বিয়ের শর্তগুলো সহজ করতে হবে। আজকাল লক্ষ লক্ষ টাকার দেনমোহর ধরে বসে থাকে। 20 লক্ষ টাকা, 30 লক্ষ 1 টাকা, 10 লক্ষ, 15 লক্ষ 1 টাকা, এই ধরনের মানি হচ্ছে ফর্মালিটি মেনটেনের জন্য, দেওয়ার নিয়তে নয়, শুধু নাম ফুটানোর জন্য লক্ষ লক্ষ টাকার দেনমোহর এটা দড়ি ফেলা হবে। এটা কি লাভ? এই জন্য বিয়ে সহজে কেউ সময় মতো করতে চায় না। কারণ কখন যে পায়ের উপরে দাঁড়াবো, এত লক্ষ টাকার দেনমোহর, এত এত মানুষের খাবার, এত এত আয়োজন, এত এত খরচ, কেমন করে আমি এগুলোকে শেষ করব? এটা তো আমার পক্ষে সম্ভব না। বিদায় একটা যুবক যখন তার পরিণত বয়স উপস্থিত হয়, তখন সে এই পবিত্র বিয়ের মতো একটা পবিত্র কাজের জন্য সে সৎ সাহস দেখাতে পারে না। সামাজিক যে ট্র্যাডিশন, আজকে আমাদের যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের কারণে সমাজকে যারা পরিচালনা করে, যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, বিয়েটাকে সহজ করে দিবেন। ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে, আমরা কঠিন করব না। যেই সমাজে বিয়ে সহজ, সেই সমাজে জিনা করা কঠিন, জিনা হয় না। আর যেই সমাজের মধ্যে বিয়ে করা কঠিন, সেই সমাজের মধ্যে জিনা করা সহজ হয়ে যায়। এই জন্য আমরা যারা অভিভাবক, আমরা যারা দায়িত্বশীল, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা, ওই মহিলা সাহাবী তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা শর্ত আমি আপনাকে আরোপ করলাম। এই তিনটা শর্ত যে আল্লাহর বান্দা, আপনার কোন সাহাবী যদি মানতে পারে, ওগো নবীজি, তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন। কিন্তু কেউ বিয়ে বসার জন্য সামনে আসলো না, কোন সাহাবী এগিয়ে আসলো না। আর মহিলার মনো বিয়ে হবে না।
এমন সময় যখন চলে যাচ্ছিল, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শর্তগুলো মেনে আমি এই মহিলাকে বিয়ে করতে রাজি আছি। নবীজি বললেন, ও সাহাবী, তুমি কি শুনছো নাকি কয়টা শর্ত দিয়েছে? সাহাবী বলছে, আমি শুনেছি তিনি 3টা শর্ত আরোপ করেছেন। নবীজি বললেন, তুমি কি শর্তগুলো ভালো করে বুঝছো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে বুঝেছি, আমি চিন্তা করেছি, তার সবগুলো শর্ত আমি বুঝে শুনে বলছি আমি তাকে বিয়ে করব। নবীজি বললেন, ও সাহাবী রে, বলো তো 3টা শর্ত ওই মহিলা কি দিয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রথম শর্ত দিয়েছেন যে তাকে বিয়ে করবে সারা রাত নফল নামাজ পড়তে হবে। 2 নম্বরে যে তাকে বিয়ে করবে 1 খতম কোরআন প্রতি রাত্রি করতে হবে। 3 নম্বর, এই মহিলাকে যিনি বিয়ে করবেন তাকে সারা বছর রোজা রাখতে হবে। ওগো নবীজি, 3টা শর্ত আমি জেনেছি, বুঝেছি, তারপরে আমি আপনার কাছে বলতে চাই আমি তাকে বিয়ে করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও মহিলা সামিয়া, ওগো মা, শোনো, তোমার জন্য তোমার উপযুক্ত পাত্রের ব্যবস্থা হয়ে গিয়েছে। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে বিয়ে করবে? সে কোন সাহাবী? আল্লাহর নবী বললেন, এই যে সাহাবী, তিনি তোমাকে বিয়ে করতে রাজি আছেন। মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না করে আপনি ইজাব এবং কবুলের মাধ্যমে আমাদের দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। ওই রাত্রে ওই সাহাবী মহিলার বাড়িতে গেলেন। তাদের ফুল সজ্জার রাত হবে, বাসর রাত হবে। সাহাবী ওই মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে রাত্রি যাপন করলেন। এশারের নামাজ আদায় করে জামাতের সাথে তিনি তার সাথে সাক্ষাৎ করলেন। দুজনে অনেক কথা হলো। তারপরে ফজরের সময় যখন হয়ে গেল, ওই সাহাবী ঘুম থেকে উঠে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করলেন। নামাজ পড়ে তিনি তার ব্যক্তিগত কাজে লিপ্ত হয়ে গেলেন। ওই মহিলা তিনি ভাবতেছেন, এই সাহাবী আমাকে 3টা শর্ত মেনে বিয়ে করার কথা, 3টা শর্ত তিনি পূরণ করার কথা, কিন্তু সারা রাত সে নফল নামাজ পড়বে সেটা আমি দেখি নাই, আর 1 খতম কোরআন তেলাওয়াত করবে সেটাও তো আমি দেখলাম না। সকালবেলা সে উঠে নাস্তা খাইতে শুরু করলো। সে তো রোজা রাখার কথা ছিল, কিন্তু সেই বিষয়টাও আমি তার কাছ থেকে দেখতে পেলাম না। মহিলা চিন্তা করতে লাগলো, সে নাকি আমার সাথে কোনো প্রতারণা করলো নাকি। তাকে ডেকে জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা, ওগো স্বামী, বিশ্বনবীর কাছে তুমি আমার 3টা শর্ত পূরণের ওয়াদা দিয়েছ, আমাকে বিয়ে করেছ। আমি তো দেখেছি সারা রাত নাক টেনে টেনে তুমি ঘুমাইছো, তুমি এশারের নামাজ পড়ছো, সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছ, কিন্তু সারা রাত 1 খতম কোরআন তো তুমি করো নাই। এই যে সকাল হয়ে গেলে তুমি নাস্তা করতে শুরু করেছো, কিন্তু রোজা ধরো নাই। তাহলে কি তুমি আমার সাথে প্রতারণা করছো নাকি? আমি বিশ্বনবীর কাছে বিচার দেব। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে আসলাম। নবীজি বলছেন, মারে, কেন তুমি আসছো বলো। মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবীকে আপনি আমার সাথে 3টা শর্ত মেনে বিয়ে দিয়েছেন, সেই শর্ত তো তিনি পূরণ করতেছেন না। তখন নবীজি আপনার কাছে বিচার দিলাম, আপনি তাকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন। সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, 3টা শর্ত মেনে তোমাকে আমি বিয়ের পড়িয়ে দিয়েছি, বিয়ের ব্যবস্থা করেছি। বলে, হ্যাঁ। তাহলে তোমার শর্তগুলো মনে আছে নাকি? বলে, হ্যাঁ। তাহলে তুমি এই শর্তগুলো পূরণ করতেছো নাকি? বলে, হ্যাঁ। তুমি কি রাতের বেলায় কোরআনের তেলাওয়াত 1 খতম করছো? বলে, হ্যাঁ করেছি। সারা রাত তুমি কি নফল নামাজ পড়ছো? বলে, হ্যাঁ পড়েছি। তাহলে দিনের বেলায় তুমি কি সারা বছর রোজা রাখার যে নফল রোজা রাখার শর্ত আর করেছো, সেটাও তুমি পূরণ করছো নাকি? বলে, হ্যাঁ করেছি। কি আশ্চর্যের বিষয়! মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে মিথ্যা বলছে। এ রাতের বেলায় ঘুমাইছে, দিনের বেলায় খাইছে, সে তো রোজাও রাখে নাই,
আর নফল নামাজ আর তেলাওয়াত করে নাই, আমি সাক্ষী। নবীজি সাহাবীকে বলল, ও আমার সাহাবী, আমাকে বুঝিয়ে বলো তুমি কিভাবে এই কাজগুলো সম্পাদন করলে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 3টা শর্ত দিয়ে তাকে বিয়ে করলাম, 3টা শর্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছি। আপনি নবী বলেছেন, আপনার পবিত্র জবানে আপনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কুল হুয়াল্লাহ যদি কেউ একবার তিলাওয়াত করে, তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেন। ওগো আল্লাহর নবী, আপনার জবান যদি সত্য হয়, আপনি যদি সঠিক বলে থাকেন, আমি প্রতি রাত্রে শোয়ার আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তিলাওয়াত করি, আমি ঘুমাই। ওগো নবী, আপনি তো বলেছেন একবারে 10 পারা, 3 বার পড়ার পরে 30 পারা কোরআনের সওয়াব আপনার কথা অনুযায়ী আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 বার সূরা ইখলাস পড়ি, তাহলে তো 1 খতম কোরআনের সওয়াব আপনার কথা অনুযায়ী আমার আমলনামায় লিখা হয়ে যায়। নবীজি বলেছেন, সঠিক বলেছ। নবীজি ওই মহিলা সাহাবীকে বলে, ও মহিলা সাহাবী, সে তো সত্য বলেছে, 3 বার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে, তার আমলনামায় আমার রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব লিখে দেয়। তাহলে সে নিয়মিত কোরআনের খতম করতেছে। মহিলা সাহাবীয়া বলে, তাহলে নফল নামাজের বিষয় কি হবে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এও বলেছেন, যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আর কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আমার রব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এশার জামাত যদি জামাতের সাথে আদায় করে আর ফজর যদি আদায় করে, আপনি তো বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতভর যদি নফল নামাজ কেউ পড়ে, তার সমান সওয়াব আল্লাহ লিখে দেন। আমি তো এশার নামাজ জামাতের সাথে পড়লাম, ফজরেরটাও আদায় করলাম, সুতরাং আপনার কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী আমি তো সেই ওয়াদা পূরণ করেছি। নবীজি বলছেন, অবশ্যই সঠিক বলেছ। মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সে রোজা রাখলো না, সেই ব্যাপারে সে কি বলবে? আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তখন রোজার ব্যাপারে তোমার কোন বক্তব্য আছে নাকি বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের রোজার পরে শাওয়ালের যদি 6টি রোজা রাখে, শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব তিনি লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি তো সঠিক বলেছ। আল্লাহ নবী মহিলা সাহাবীকে বললেন, মারে তোমার স্বামী তোমার 3টা শর্ত যথাযথভাবে পূরণ করছে। ওই সাহাবিয়া মহিলা, তুমি কোনো টেনশন করো না, সংসার করো, কোনো সমস্যা নাই। আমার মা বোনেরা, নামাজের গুরুত্ব অনেক। এই জন্য নিজের যেমন নামাজ পড়বেন, স্বামীটাকেও বলবেন, সন্তানগুলোকেও বলবেন। আবার অনেক মা বোন আছেন, সন্তানকে মাদ্রাসায় পড়ায়, নিজে নামাজ পড়ে না। সন্তান ফজরের নামাজে কাতারে আসে, মা বাবা 2জন ঘুমায়। আমরা এরূপ অনেক দেখেছি। খবরদার, সন্তান নামাজ পড়ে, সন্তানকে হেফজখানায় ভর্তি করাইছেন, সে হেফজ করতেছে, রাতের 3টা 4টায় উঠে কোরআনের তেলাওয়াত করে, আর বাপ মা ফজর না পড়ে ঘুমায়। আপনি কি করছেন? একদিকে একটা সন্তানকে দ্বীনের পথে নামিয়ে দিয়ে, আর দ্বীন বিরোধী কার্যক্রম আপনারা 2জন চালিয়ে যাচ্ছেন। এটা করলে তো আপনার সন্তানের পড়াতে বরকত আসবে না। নিজে নামাজ না পড়ে যদি সন্তানকে সারা বছরও বলেন, এটা প্রভাব পড়বে কম। নিজে যখন শুরু করবে, সন্তানকে বলার আগে সেও শুরু করবে, আমার মা পড়ে, আমি কেন পড়বো না? আমার বাবা পড়ে, আমি কেন পড়বো না? আর যেই ঘরে নামাজ ঠিক, যেই সমাজে যেই জায়গায় নামাজ ঠিক, সেই জায়গায় সব ঠিক, সে পরিবারও ঠিক। নামাজ ঠিক নেই, আপনার কোনো কিছু ঠিক পাবেন না, আপনার হতাশা থাকবে, আত্মতৃপ্তি থাকবে না। এই জন্য নবীজি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা আদায় করতে পারে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে যে আমার দিক দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও।
আল্লাহর নবী জীবনের সর্বশেষ কথাও ছিল নামাজ। নবীজি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আল্লাহর নবী কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত 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 ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে নিজের প্রিয়তম স্ত্রীর কথা বললেন না, ইন্তেকালের পূর্বে ওনার কন্যার কথা বললেন না, কোন সাহাবীর কথা বললেন না, কোন সম্পদের কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে একটা কথাই বলেছেন, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ। রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ কথাই ছিল নামাজ। সুতরাং আপনার নামাজ পড়বেন। আজকে যারা আসছেন মাহফিলে, ফজর যারা পড়েন নাই, আপনার নামাজটা কাজা করে পড়ে ফেলবেন, আদায় করবেন। মাহফিলে আসছেন, অনেক সওয়াবের কাজ, কিন্তু নামাজ আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনদিন নামাজ ছাড়বো না। যাই জানেন, যতটুকুন জানেন, আপনি আল্লাহকে সেজদা দেন। আল্লাহ জীবনে একটা সেজদাও যদি কবুল করে, এই সংসারটাকে আল্লাহ শান্তিময় এবং বরকতময় করে দেবেন। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি কোন মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপর যদি রমজান মাসের রোজাগুলো যদি রাখে, রমজান মাসের রোজা, সামনে রমজান আসতেছে, অনেক মা বোন গত বছরের রমজানের রোজা ভেঙেছেন, অনিবার্য কারণে ভেঙেছেন, প্রয়োজনে ভেঙেছেন, অসুস্থ অবস্থার কারণে ভেঙেছেন, কিন্তু এখনো সেই বাংতি রোজাগুলো অনেকে রাখেন নাই। অনেক মা বোন আছে, সামনে রমজান চলে আসতেছে 1.5 মাস পর, 2 মাস পর, কিন্তু আপনার বাংতি রোজা আপনি এখনো রাখেন নাই। আর অনেকে বাংতি ফরজ রোজা যেগুলো ভাঙছেন, সেগুলো না রেখে নফল রোজা রাখে। অনেকে মেরাজের রোজা রাখছেন, অনেক মা বোন আছেন মেরাজের রোজা রাখছে, কিন্তু আপনার যে বাংতি রোজা সেটা রাখেন নাই। সুতরাং ভাঙতি যে ফরজ রোজা, সেগুলো আপনারা পূরণ করে ফেলবেন। আগে রমজান মাসের রোজাগুলো রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসের রোজাগুলো যদি রাখতে পারেন, ওয়া হাফিজাত ফুরুজাহা, আল্লাহর নবী বলছেন, যদি কোন মা তার ইজ্জতের, তার সতীত্বের হেফাজত করতে পারবে, ইজ্জতের হেফাজত করতে পারবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, তার সতীত্বের হেফাজত যদি কোনো মা বোন করতে পারে, তাহলে নবীজি বলেছেন, মাইয়াতমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যদি তার 2 মুখের মাঝখান, জিহ্বা, 2 রানের মাঝখান লজ্জাস্থানের যত্ন নিতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নিজের ইজ্জত যদি নিজে রাখতে, বজায় রাখতে না পারি, নিজে যদি নিজের মতো করে চলি, আর যদি বলি ও আমাকে বেইজ্জতি করেছে, তাহলে ভুল হবে। আগে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, পর্দার মাধ্যমে নিজেকে কন্ট্রোলে রাখেন, নিজের সম্মান নিজে বজায় রাখতে চেষ্টা করেন। নবীজি বলছেন, ওয়া হাফিজাত ফুরুজাহা, যারা তাদের সতীত্বের হেফাজত করতে পারবে। 4 নম্বরে বলছেন, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে পারবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজাগুলো রাখবে, নিজের সতীত্বের ইজ্জতের হেফাজত করবে, তারপর স্বামীর আনুগত্য করতে পারবে। স্বামীর আনুগত্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, নারীদের উপর সবচাইতে হক বেশি কার? নবীজি বললেন, যাওজুহা, তার স্বামী। সারা পৃথিবীতে যত মা বোন আছেন, যত নারী আছেন, আপনাদের উপর সবচাইতে হক বেশি হচ্ছে আপনাদের স্বামীর। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, ওগো নবী, নারীদের উপর হকের কথা তো আপনি বললেন, ও নবী আপনি বলেন, তাহলে এই পুরুষদের উপরে সবচাইতে হক বেশি কার? আল্লাহ নবী বলছেন, উম্মুহু, তার মায়ের। সুবহানাল্লাহ, পুরুষদের উপর হচ্ছে তার মা। পুরুষরা মায়েরকে সম্মান করবে, ইজ্জত করবে। যে পুরুষের হাতে, যে সন্তানের হাতে তার মা লাঞ্ছিত, বঞ্চিত হয়, সে তো সন্তান অবদার্থ।
এই জন্য সমস্ত নারীদের উপর হক বেশি হচ্ছে স্বামীর, খেয়াল রাখতে হবে। আর সমস্ত পুরুষদের উপর হক বেশি হচ্ছে মায়ের, এই কথাটাও স্মরণ রাখতে হবে। আল্লাহ নবী বলছেন এই 4টা কাজ যদি কোনো বান্দা, কোনো আল্লাহর গোলাম, কোনো মা বোন যদি মানতে পারেন, করতে পারেন, শর্ট সার্কুলার দিয়েছেন 4টা মাত্র কাজ, তাহলে ঘরে বসে বসে জান্নাতের রাস্তা আপনি খুলে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো আমার মা বোনেরা, 4টা কাজ। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এখনই সিদ্ধান্ত নেন। ওয়াসামা শাহরাহা, রমজান মাসে রোজা করে রাখবেন। ওয়া হাফিজাত ফুরুজাহা, সতীত্বের হেফাজত করবেন। ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন, তার কথা শুনবেন। নবীজি বলছেন আল্লাযী তাসরুহু ইযা নাযারা, শ্রেষ্ঠতম নারী অর্থাৎ প্রিয় নারী, উত্তম নারী হচ্ছে সেই যার দিকে তাকালে তার স্বামী আনন্দ পায়। আল্লাহু আকবার। সুতরাং এই 4টা কাজ, এই 4টা কাজের আহ্বান আপনাদেরকে আমি হাদিসের আলোকে জানালাম। এই 4টি কাজের উপর আমরা সকলে আমল করতে চেষ্টা করব।